So hello, আজকে আমরা পড়বো হচ্ছে about the RNA processing in the eukaryotes. আচ্ছা, so previous page আমরা কি পড়েছিলাম, আমরা RNA ট্রান্সক্রিপশন এর প্রসেসগুলো পড়েছিলাম, কিভাবে ট্রান্সক্রিপশন থেকে ট্রান্সলেশন পর্যন্ত, এরপর হচ্ছে রেগুলেশন অফ দ্য জিন এক্সপ্রেশন কিভাবে হয়। সো আজকে আমরা পড়বো হচ্ছে RNA প্রসেসিং ইন ইউক্যারিওটস। সো আমরা জানি হচ্ছে প্রথমে যখন আমরা রেপ্লিকেশনটা হচ্ছে একটা প্যারেন্ট ডিএনএ থেকে আমি ডটার ডিএনএ তৈরি করলাম। সো ওই প্রসেসটা ছিল হচ্ছে রেপ্লিকেশন। দেন হচ্ছে ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে আমরা কি করি, একটা যে কোনো একটা স্ট্র্যান্ডকে আমরা টেমপ্লেট স্ট্র্যান্ড হিসেবে ইউজ করি, যে কোনো একটা ডিএনএ স্ট্র্যান্ডকে, এবং ওই টেমপ্লেট স্ট্র্যান্ড থেকে যখন আমি কমপ্লিমেন্টারি আরেকটা স্ট্র্যান্ড তৈরি করছি, ওই নতুন স্ট্র্যান্ডটা হচ্ছে মেসেঞ্জার আরএনএ, এবং ওই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে ট্রান্সক্রিপশন। তার মানে যখন আমরা ডিএনএ থেকে আরএনএ তৈরি করছি ওটাকে আমরা বলি হচ্ছে ট্রান্সক্রিপশন। অ্যান্ড নেক্সট হচ্ছে ফ্রম আরএনএ যখন আমি প্রোটিন তৈরি করব তখন ওই প্রসেসটাকে বলা হয় হচ্ছে ট্রান্সলেশন। ওকে, সো তাহলে এখন আমরা আরএনএ প্রসেসিংটা কিভাবে করি। সো আরএনএ প্রথমে সাপোজ আমি একটা আরএনএ তৈরি করলাম। সো ডিএনএ থেকে যখন আমি আরএনএ তৈরি করি, প্রথম স্টেপে যে আরএনএটা তৈরি হয় ওটাকে আমরা বলি হচ্ছে প্রি মেসেঞ্জার আরএনএ। এবং এই প্রি মেসেঞ্জার আরএনএর মধ্যে কিন্তু কিছু কোডিং রিজন থাকে, কিছু নন কোডিং রিজন থাকে। সো আফটার মাল্টিপল প্রসেসিং দেন হচ্ছে আমি একটা ম্যাচিউর মেসেঞ্জার আরএনএ তৈরি করি। সো এই প্রসেসিংগুলোর মধ্যে কি কি আছে, তাহলে প্রথমেই আমরা এখানে ইনিশিয়াল ট্রান্সক্রিপ্ট ইটস কল্ড দ্য হেটেরোজেনাস নিউক্লিয়ার আরএনএ। সো এই যে প্রি মেসেঞ্জার আরএনএ সেটাকে আমরা বলি হচ্ছে হেটেরোজেনাস নিউক্লিয়ার আরএনএ। So heterogeneous nuclear RNA is then modified and becomes the messenger RNA. So the following processes occur in the nucleus. So এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, প্রসেসগুলো কোথায় হচ্ছে, নিউক্লিয়াসে। সো নিউক্লিয়াসে আমাদের রেপ্লিকেশনটাও নিউক্লিয়াসে হয়, ট্রান্সক্রিপশনটাও আমাদের নিউক্লিয়াসেই হচ্ছে, মেসেঞ্জার আরএনএ ট্রান্সক্রিপশন। এবং নিউক্লিয়াসের ভিতর আবার এই প্রসেসিংগুলোও হচ্ছে, ট্রান্সক্রিপশনের সময় যে প্রসেসিংগুলো আমাদের হচ্ছে ওইটাও কিন্তু নিউক্লিয়াসের মধ্যে হচ্ছে। তাহলে কি কি প্রসেসিং হচ্ছে, প্রথমে হচ্ছে ক্যাপিং অফ দ্য 5' end which is addition of 7-methyl guanosine cap, and this process is co-transcriptional. সো তার মানে হচ্ছে যখনই আমার ট্রান্সক্রিপশন হচ্ছে অ্যাট দ্য সেম টাইম ট্রান্সক্রিপশনের পাশাপাশি আমি 5' এন্ডে 7-methyl G cap গুয়ানোসিন ক্যাপটাকেও অ্যাড করে দিচ্ছি। তো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 5' এন্ডে কিন্তু আমি G ক্যাপটা অ্যাড করে দিলাম, এবং this is happening while the transcription is occurring. So that's why this is co-transcriptional process. So next is the polyadenylation of the 3' end, which is approximately 200 adenine residues are added and that form the poly-A tail, and this process is post-transcriptional. So that means this happens after the transcriptions. Once the transcription is over, then the polyadenylation happens. So next is the splicing. So splicing out of the introns, and this is also a post-transcriptional process that happens after the transcription. Okay, so what is the splicing? So splicing আমরা এর আগের পেজে পড়েছিলাম যে কিভাবে স্প্লাইসিংটা হয় বাই স্প্লাইসিওজোম। সো স্প্লাইসিওজোমটা হচ্ছে মেইনলি আমাদের, যেহেতু একটা যখনই আমি হচ্ছে ডিএনএ থেকে আরএনএটা তৈরি করলাম তখন কিন্তু প্রি মেসেঞ্জার আরএনএতে এক্সন ইন্ট্রন দুইটাই থাকবে, এবং এক্সনটাই কিন্তু মেইনলি আমার জিন ম্যাটেরিয়ালটা কন্টেন করে, বাট ইন্ট্রনটা কোনো জিন ম্যাটেরিয়াল কন্টেন করে না, যেটা হচ্ছে নন কোডিং রিজন। এবং আমার প্রোটিন ট্রান্সলেশনের জন্য কিন্তু আমার জিনটাই মেইনলি দরকার। সো নন কোডিং রিজনটা আমার আর এখানে দরকার নেই, সো এই জন্য এটাকে আমার স্প্লাইস আউট করে বের করে দিতে হবে। তো এই প্রসেসটাকে আমরা বলতেছি হচ্ছে স্প্লাইসিং। সো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে তো 5' ক্যাপ অ্যাড করলাম, co-transcriptional, দেন হচ্ছে 3' এন্ডে আমি poly-A tail অ্যাডিশন করলাম যেটা ছিল পোস্ট ট্রান্সক্রিপশনাল, অ্যান্ড দেন ফাইনালি হচ্ছে আমি স্প্লাইস করে নন কোডিং রিজনটাকে রিমুভ করে দিলাম। সো এখন আমার বাকি থাকলো কি শুধুমাত্র কোডিং রিজনটা, যেটা হচ্ছে জিন ম্যাটেরিয়ালটাকে কন্টেন করছে। সো তাহলে এটা যদি আমরা একটু ডিটেলস পড়ি, সো দ্য ইনিশিয়াল মেসেঞ্জার আরএনএ ট্রান্সক্রিপ্ট, এই নোটসগুলো কিন্তু আমার ইউওয়াল থেকে নেওয়া। সো দ্য ইনিশিয়াল মেসেঞ্জার আরএনএ ট্রান্সক্রিপ্ট হুইচ ইজ দ্য প্রি মেসেঞ্জার আরএনএ কন্টেন সিকোয়েন্সেস ফ্রম কোডিং অ্যান্ড নন কোডিং রিজনস অফ দ্য ডিএনএ। সো প্রথম যে প্রি মেসেঞ্জার আরএনএটা থাকবে ওখানে কিন্তু কোডিং নন কোডিং দুইটাই থাকবে, অ্যান্ড দিজ আর নোন এজ এক্সন অ্যান্ড ইন্ট্রন। সো কোডিং রিজনটাকে আমরা বলছি এক্সন এবং নন কোডিং রিজনটাকে আমরা বলছি ইন্ট্রন। সো এরপর হচ্ছে এখন আমার ইন্ট্রনটাকে বাদ দিতে হবে, সো সেজন্য আমার লাগবে হচ্ছে স্প্লাইসিওজোম। সো নাও হোয়াট ইজ স্প্লাইসিওজোম? The spliceosome is the complexes of small nuclear ribonucleoproteins
and other protein, for example Smith protein. So এইটাই হচ্ছে যখনই, যেমন ফর এক্সাম্পল অ্যাসেলিতে কি হয়, অ্যাসেলিতে হচ্ছে অ্যান্টি স্মিথ অ্যান্টিবডি থাকে, এবং এই অ্যান্টি স্মিথ প্রোটিন অ্যান্টিবডি থাকার কারণে কিন্তু আমাদের ডিজিজটা হচ্ছে, কারণ যাদের ক্ষেত্রে অ্যান্টিবডিটা থাকবে তাদের ক্ষেত্রে স্প্লাইসিজমটা কাজ করতে পারছে না, তার মানে স্প্লাইসিংটা তাদের হয় না, ইন্ট্রনটা হচ্ছে রিটেন থাকে উইদিন দ্য মেসেঞ্জার আরএনএ। সো যার কারণে তাদের প্রোটিন ট্রান্সলেশনটা, যে পরবর্তীতে যে প্রোটিনটা তৈরি হচ্ছে ওটা হচ্ছে অ্যাবনর্মাল প্রোটিন থাকে, তো যার কারণে ডিজিজটা হচ্ছে। সো তাহলে এই যে এটাই হচ্ছে স্প্লাইসিজম, which is composed of small nucleoproteins and some other proteins. So these spliceosome remove the introns containing GU at the 5' splice site and AG at the 3' splice site. Okay, so এটা ডিটেইলস আমরা আরো নেক্সটে আরো আসবে একদম কিভাবে প্রসেসটা করা হয়, স্প্লাইসিং প্রসেসটা। সো আজকে আমরা এতদূর পড়লাম। ওকে, নেক্সট হচ্ছে তাহলে ক্যাপড, tailed and spliced transcript is called the mature messenger RNA. So after all this processing is done, now we can call it messenger RNA. So done, nucleus e messenger RNA তৈরি হয়ে গেল, ট্রান্সক্রিপশন ওভার। নাও মেসেঞ্জার আরএনএ কে কোথায় চলে যেতে হবে, নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে, কারণ সাইটোপ্লাজমে গিয়ে ট্রান্সলেশনটা হবে। So তাহলে messenger RNA is now transported out of the nucleus to be translated in the cytosol. Then messenger RNA quality control occurs at cytoplasmic processing bodies, which is P bodies. Okay, so এখন messenger RNA গেল সাইটোসোলে, গেল যাওয়ার পরে ট্রান্সলেশনও হলো, ট্রান্সলেশন হওয়ার পরে এখন আমার যদি অ্যাবান্ডেন্ট অ্যামাউন্ট অফ মেসেঞ্জার আরএনএ সাইটোপ্লাজমে থেকে যায়, তখন ওটাকে কোথাও একটা স্টোর করতে হবে। তো এই যে স্টোর করা কিংবা আমার যদি ডিগ্রেডেশন করতে হয় মেসেঞ্জার আরএনএটাকে, যেটা আমার দরকার নাই, তো এই প্রসেসিংটা কোথায় হচ্ছে, ওইটাই হচ্ছে কি সাইটোপ্লাজমিক প্রসেসিং বডিজ, কিংবা আমরা বলতে পারি পি বডিজ। এখন এই পি বডিজের মধ্যে কি থাকছে, which contain endonucleases, decapping enzymes and also microRNAs. microRNAs কি করে, মেসেঞ্জার আরএনএটাকে ডিগ্রেড করে। সো তাহলে মেসেঞ্জার আরএনএ মে বি ডিগ্রেডেড এই এনজাইমগুলোর মাধ্যমে, ইদার এন্ডোনিউক্লিয়াস, এক্সোনিউক্লিয়াস, ডিক্যাপিং এনজাইম কিংবা মাইক্রোআরএনএর মাধ্যমে। মেসেঞ্জার আরএনএ যখন আমার ইউজড হয়ে গেল, আমার ইউজড হওয়ার পর অ্যাবান্ডেন্ট মেসেঞ্জার আরএনএ যখন থাকবে, ইদার আমি এটাকে ডিগ্রেডও করে ফেলতে পারি, অর উই ক্যান স্টোর ইট। সো ইট ক্যান বি স্টোরড ইন পি বডিজ ফর দ্য ফিউচার ট্রান্সলেশন। সো পরবর্তী ট্রান্সলেশনের জন্য আমি পি বডিতে আমার যে মেসেঞ্জার আরএনএগুলো রয়ে গেছে ওটাকে আমি স্টোরও করতে পারি। ওকে, so until now I think it's making understandable. So next here, what is the function of poly-A polymerase? Okay, so আমরা পড়ছি সেকেন্ড স্টেপে কি ছিল, polyadenylation tail. সো এই টেলটা আমি যে অ্যাড করলাম, এটার জন্য আমার কোন এনজাইমটা কাজ করছে, এনজাইমটা হচ্ছে poly-A polymerase enzyme, and this enzyme does not require a template. সো আমি যে এটা অ্যাড করলাম, এখানে আমরা হয়তো বা মনে করতে পারি যে এটার জন্য হয়তো একটা টেমপ্লেট ইউজ করতেছে, বাট না, এটার কোনো, এই এনজাইমের কোনো টেমপ্লেট লাগে না। এটা তাহলে আমরা কিভাবে করলাম, অ্যাড করলাম পলি-A টেলটা। সো তাহলে আমরা এখানে ডিটেইলড যদি পড়ি, ওকে, so a poly-A tail, which is the chain of adenine residues, is added to most of the eukaryotic messenger RNA molecules by polyadenylate polymerase enzyme. Poly-A tails are not transcribed from the DNA template, যেটা আমরা পড়লাম এখানে। Okay, instead a consensus sequence AAUAAA located near the 3' end of the RNA molecule directs the addition of the poly-A tail. And what is the function of this tail? This tail protects the messenger RNA from degradation within the cytoplasm after it exits the nucleus. So cytoplasm কিন্তু প্রচুর ডিগ্রেডেটিং এনজাইম থাকে। সো যেমন এন্ডোনিউক্লিয়াসেস, এই ধরনের এনজাইমগুলো কিন্তু যে কোনো সময় মেসেঞ্জার আরএনএটাকে ডিগ্রেড করে দিতে পারে, যখনই নিউক্লিয়াস থেকে এক্সিট করে সে সাইটোপ্লাজমে আসবে। তো তাহলে এই ডিগ্রেডেশনটাকে প্রোটেক্ট করার জন্যই কিন্তু আমার পলি-A টেলটা অ্যাডিশন করছি, এবং এই পলি-A টেলটা অ্যাডিশন হচ্ছে বাই ইউজিং দ্য AAUAAA সিকোয়েন্স, which is located near the 3' end of the RNA molecule. তাহলে এটাই হচ্ছে গিয়ে, এভাবে আমরা তাহলে পলি-A টেলটা অ্যাড করছি। সো AAUAAA ইকুয়ালস টু polyadenylation signal. সো এই সিগন্যালটা যখন এই এনজাইমটা দেখবে, পলি-A পলিমারেজ এনজাইমটা দেখবে, তখনই সে ওখানে গিয়ে মাল্টিপল অ্যাপ্রক্সিমেটলি আমরা পড়ছি হচ্ছে 200 অ্যাডেনিন রেসিডিউস সে ওখানে অ্যাড করে দেবে। সো যদি কোনো কারণে এই সিগন্যালটাতে মিউটেশন হয়, সেক্ষেত্রে কি হবে,
তখন পলি এ পলিমারেজ ওখানে ওই সিগন্যালটা সে পাবে না। তো সে না পেলে সে তখন পলিঅ্যাডেনাইলেশন অ্যাডেনিন রেসিডিউসগুলো অ্যাড করবে না। সো অ্যাড না করলে তখন কি হবে, আরএনএটা ডিগ্রেড হয়ে যাবে, সাইটোপ্লাজমে যাওয়ার সাথে সাথে এটা ডিগ্রেডেড হয়ে যাবে। তো তাহলে মিউটেশন ইন পলিঅ্যাডেনাইলেশন সিগন্যাল লিড টু আর্লি ডিগ্রেডেশন প্রায়র টু দ্য ট্রান্সলেশন। সো ট্রান্সলেশন হওয়ার আগেই কিন্তু তখন মেসেঞ্জার আরএনএটা ডিগ্রেডেড হয়ে যাবে। ওকে, সো নেক্সট হচ্ছে কোজ্যাক sequence. What is Kozak sequence? So Kozak sequence is the initiation site in most eukaryotic messenger RNA and facilitates the binding of small subunit of the ribosome to the messenger RNA. So mutation in the sequence leads to impairment of initiation of the translation, which leads to decreased protein synthesis. Okay, so এখন suppose আমরা যদি replicationের ক্ষেত্রে আমার initiation সাইটটা কি ছিল, RNA primer. সো আরএনএ প্রাইমারটা যখন ওখানে আমি সিনথেসাইজ করার পরে ডিএনএ পলিমারেজ এনজাইম কিন্তু তার নতুন নিউক্লিওটাইড সিনথেসিসটা স্টার্ট করে ফ্রম দ্য আরএনএ প্রাইমার। দ্যাট ওয়াজ দ্য ইনিশিয়েশন সাইট। দেন অ্যাট দ্য সেম টাইম ট্রান্সক্রিপশনের ক্ষেত্রেও কিন্তু আমার একটা ইনিশিয়েশন সাইট ছিল, যেটা হচ্ছে প্রোমোটর রিজন। প্রোমোটর রিজনে আরএনএ পলিমারেজ 2 যখন দেখলো হচ্ছে প্রোমোটর রিজন, সে ওখানে গিয়ে বাইন্ড করলো, বাইন্ড করার পরে ট্রান্সক্রিপশনটা স্টার্ট হলো। সো ফার্স্ট ইন দ্য সেম ওয়ে ট্রান্সলেশনের জন্য কিন্তু আমার একটা ইনিশিয়েশন সাইট দরকার, এবং এই কোজেক সিকোয়েন্সটা হচ্ছে গিয়ে ট্রান্সলেশনের ক্ষেত্রে ইউক্যারিওটিক ট্রান্সলেশনের জন্য মেসেঞ্জার আরএনএর ইনিশিয়েশন সাইট। সো তার মানে এখানে গিয়েই কিন্তু আমার যে রাইবোজোমাল সাবইউনিট, আমার প্রোটিন সিনথেসিসের জন্য তো রাইবোজোমাল সাবইউনিটটা লাগে। সো এই রাইবোজোমাল সাবইউনিট কিন্তু বাইন্ড করবে কার সাথে, মেসেঞ্জার আরএনএর সাথে বাইন্ড করবে কোথায় গিয়ে, কোজেক সিকোয়েন্সে। সো যখনই সে গিয়ে বাইন্ড করলো কোজেক সিকোয়েন্সে, তখনই কিন্তু ট্রান্সলেশনটা ইনিশিয়েশন হলো। সো কোনো কারণে যদি এই ইনিশিয়েশন সাইটে যদি কোজেক সিকোয়েন্সে যদি মিউটেশন হয়ে যায়, তখন কি হবে, রাইবোজোমাল সাবইউনিট ওটাকে রিকগনাইজ করতে পারবে না, এবং রিকগনাইজ না করলে তখন কি হবে, impairment of the initiation of the ট্রান্সলেশনের ইনিশিয়েশনটা ইম্পেয়ার হবে, ইম্পেয়ার্ড হলে আলটিমেটলি আমার প্রোটিন সিনথেসিসটা কমে যাবে। ওকে, সো এই পর্যন্ত মোটামুটি তো বোঝা গেল। এখন নেক্সট আমরা চলে যাই আরএনএ পলিমারেজের মধ্যে কি কি আছে। সো আরএনএ পলিমারেজের মধ্যে ইউক্যারিওটস এবং প্রোক্যারিওটসের ক্ষেত্রে ডিফারেন্ট। সো ইউক্যারিওটসের মধ্যে ইউজুয়ালি 3 ধরনের আরএনএ পলিমারেজ এনজাইম আছে, যেমন হচ্ছে আরএনএ পলিমারেজ 1, আরএনএ পলিমারেজ 2 এবং আরএনএ পলিমারেজ 3। এখন কার ফাংশন কোনটা? So RNA polymerase 1 makes the rRNA, that is the ribosomal RNA, the most common type and present only in the nucleolus. So rRNA শুধুমাত্র নিউক্লিওলাসেই থাকে, নট নিউক্লিয়াস, মাথায় রাখতে হবে, এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। আর আরএনএ কিন্তু নিউক্লিওলাসে থাকে। সো rRNAটা আমাদের কি জন্য দরকার? এটা আমাদের মেইনলি প্রোটিন সিনথেসিসের জন্য rRNAটা আমাদের দরকার। সো তাহলে কোনো আচ্ছা, rRNAটা হচ্ছে আচ্ছা, এখানে একটা নোটস আছে ফ্রম ইউনিভার্ল্ড, এটা আমরা পড়ি। সো রাইসিন ইজ ফাউন্ড ফ্রম দ্য ক্যাস্টর অয়েল প্ল্যান্ট। রাইসিনাস কমিউনিস ইজ এ পটেন্ট টক্সিন that inhibits protein synthesis by cleaving the rRNA component of the eukaryotic 60S subunit. সো আমাদের প্রোটিন সিনথেসিসের জন্য আমি বলছি আমাদের রাইবোজোমাল সাবইউনিটটা দরকার। সো এখন এই কেউ যদি এই ক্যাস্টর অয়েলের যে প্ল্যান্টটার কথা এখানে বলা হচ্ছে রাইসিনাস কমিউনিস, এই প্ল্যান্টটা যদি কেউ ইনজেস্ট করে, সেক্ষেত্রে একটা পটেন্ট টক্সিন তৈরি হয়, যেটা হচ্ছে রাইসিন, এবং এই টক্সিনটা কি করবে, প্রোটিন সিনথেসিসটাকে ইনহিবিট করবে। কিভাবে ইনহিবিট করবে? সে হচ্ছে রাইবোজোমাল rRNA যেটা আছে ওটার ইউক্যারিওটিক 60S সাবইউনিট কম্পোনেন্টটাকে ক্লিভ করবে। ক্লিভ করার মাধ্যমে, তাহলে এটা যদি ক্লিভ করে দেয় তখন সে আর প্রোটিন সিনথেসিসে পার্টিসিপেট করতে পারবে না। সো এইভাবে সে হচ্ছে প্রোটিন সিনথেসিসটাকে ইনহিবিট করবে। ওকে, সো এখন rRNAটাই হচ্ছে কি সবচেয়ে কমন টাইপ, মোস্ট কমন টাইপ, এবং এটা নিউক্লিওলাসে থাকে। সো নিউক্লিওলাসে থাকে, এটা আমাদের একটু ডিটেলস পড়তে হবে কিভাবে এটা সিনথেসিস হচ্ছে নিউক্লিওলাসে। সো ওকে, সো তাহলে এই নিউক্লিওলাসটাই হচ্ছে প্রাইমারি সাইট ফর rRNA ট্রান্সক্রিপশন। So the nucleolus is the primary site of ribosomal RNA transcription. Copies of the 45S pre-RNA gene are arranged in clusters on multiple chromosomes, and these regions come together in the nucleus to form the nucleolus. তার মানে হচ্ছে প্রথমে 45S pre-RNA জিন যেটা আছে, ওরা কি করতেছে, অ্যারেঞ্জ হয়ে ক্লাস্টার তৈরি করছে, এবং ক্লাস্টার তৈরি করে তারা হচ্ছে মাল্টিপল ক্রোমোজোমের সাথে ক্লাস্টার তৈরি করলো, এবং এই যে তারা একসাথে যে ক্লাস্টারটা তৈরি করলো 45S pre-RNA জিন একসাথে হয়ে, এই রিজনটাকে আমরা বলছি কিন্তু নিউক্লিওলাস, যেটা নিউক্লিয়াসের ভিতরে থাকে।
এবং এই যে নিউক্লিয়াসের ভিতরে কোন এনজাইমটা কাজ করবে তাহলে RNA polymerase 1 which is responsible for transcribe rRNA. So RNA polymerase 1 functions exclusively within the nucleolus to transcribe the 45S pre-RNA gene into exclusively within the nucleolus to transcribe the 45S pre-RNA gene into a single transcript that is subsequently processed into mature 18S, 5.8S and 28S single 18S, 5.8S and 28S rRNAs. Okay, so এই যে এখানে তাহলে 45S pre-RNA থেকে ট্রান্সক্রাইব করে এই জিন ম্যাটেরিয়ালটাকে ট্রান্সক্রাইব করার পর RNA polymerase 1 আলটিমেটলি কি তৈরি করলো, ম্যাচিউর 18S, 5.8S and 28S rRNA. So এই rRNA গুলো কিন্তু আমার সবগুলোই দরকার কার জন্য, প্রোটিন সিনথেসিস. So in addition to rRNA transcription, the nucleolus is also involved in the maturation and assembly of the ribosomal subunit. So শুধুমাত্র যে rRNA ট্রান্সক্রিপশনটা করলো নিউক্লিয়াস তা না, কিন্তু এর মধ্যে আবার রাইবোজোমাল সাবইউনিটটা ম্যাচুরেশন, অ্যাসেম্বল সবকিছু কিন্তু নিউক্লিয়াসে হচ্ছে। হওয়ার পরে এখন কি হচ্ছে, সো এখন এই যে অ্যাসেম্বল হচ্ছে মানে রাইবোজোম rRNA এর ম্যাচুরেশন কিংবা অ্যাসেম্বলের জন্য কিন্তু আমার রাইবোজোমাল প্রোটিনটা দরকার। সো রাইবোজোমাল প্রোটিনটা এখানে কিভাবে আসবে, সো রাইবোজোমাল প্রোটিনস হুইচ আর সিনথেসাইজড ইন দ্য সাইটোপ্লাজম আর ট্রান্সপোর্টেড ইনটু দ্য নিউক্লিয়াস। সো ওরা কি করতেছে, সাইটোপ্লাজমে সিনথেসিস হওয়ার পরে কিন্তু নিউক্লিয়াসে ট্রান্সপোর্ট হয়ে গেল, হওয়ার পরে where they combine with the rRNA to form immature 40S and 60S subunit. সো তাহলে প্রথমে রাইবোজোমাল প্রোটিনটা ট্রান্সলেট করলো সাইটোপ্লাজমে ট্রান্সলেট করার পর তারা ট্রান্সপোর্টেড হয়ে গেল নিউক্লিয়াসে আসার পরে তারা rRNA এর সাথে কম্বাইন্ড হয়ে 40S and 60S সাবইউনিট, ম্যাচিউর সাবইউনিটটা তৈরি করলো। এখন এই সাবইউনিট আবার কোথায় চলে যেতে হবে, সাইটোপ্লাজমে, কারণ সাইটোপ্লাজমে কিন্তু আমার ট্রান্সলেশনটা হবে এবং ওইটার ট্রান্সলেশনের জন্য আমার 40S and 60S ribosomal subunitটা দরকার। So তাহলে these subunits are then shuttled via nuclear pores to the cytoplasm where they ultimately participate in the protein synthesis. So তাহলে এটা হচ্ছে গিয়ে প্রোটিন সিনথেসিস এভাবে হলো। Okay, so the regulation of ribosomal synthesis occurs in part by controlling the number of active rRNA gene. So তার মানে হচ্ছে এটা ডিপেন্ড করছে সেলের উপর, আমার সেলের ডিমান্ড কতটুকু সেইটার উপর ডিপেন্ড করে কিন্তু rRNA জিনের active RNA জিনের নাম্বারটাকে আমি কন্ট্রোল করতে পারবো। So generally as cells become more differentiated, যত বেশি ডিফারেন্সিয়েটেড হবে গ্রোথটা স্লো হয়ে যাবে, growth slows and the cell require fewer ribosomes for the protein production. So সেই ক্ষেত্রে the cell requirementটাও কমে যায়। But in contrast, what happens in case of malignant cell? So in contrast, malignant cells with high metabolic activity usually have a large number of active rRNA genes and prominent nucleoli. এই জন্য যখন আমরা ক্যান্সার সেলে হিস্টোলজিক ফিচারগুলো দেখি তখন কিন্তু আমরা ওখানে একটা ইম্পর্টেন্ট প্যাথোনমিক ফাইন্ডিং থাকে to identify as a cancer cell. And what is that finding? That is like prominent nucleoli. কেন নিউক্লিওলাইটা কেন প্রমিনেন্ট থাকে? বিকজ অফ এ লার্জ নাম্বার অফ অ্যাক্টিভ rRNA genes. Okay, so that's all about nucleolus here. So next is about RNA polymerase 2. So RNA polymerase 2 আমরা এর আগেই পড়ছি, এটা হচ্ছে আমাদের মেসেঞ্জার RNA ট্রান্সক্রিপশনে হেল্প করে। So তাহলে RNA polymerase 2 makes messenger RNA which is massive microRNA. microRNAটা তো আমরা জানি হচ্ছে ডিগ্রেডেশনে, যেটা হচ্ছে সাইটোপ্লাজমিক পি বডিতে থাকে এবং এটা মেসেঞ্জার RNA ডিগ্রেডেশনে হেল্প করে। অ্যান্ড অলসো স্মল নিউক্লিয়ার RNA. সো স্মল নিউক্লিয়ার RNAটা হচ্ছে আমরা তো পড়ছি এটাও যে স্প্লাইসিং এ এটা পার্টিসিপেট করে, সো ইনভলভড ইন মেসেঞ্জার RNA স্প্লাইসিং অ্যান্ড অলসো ট্রান্সক্রিপশন রেগুলেশন। ওকে, next is RNA polymerase 3. What does it do? It makes the 5S rRNA, so a small portion of rRNA তৈরি করে। Most of the rRNA is produced by RNA polymerase 1 and also tRNA. So tRNA is an essential component for protein synthesis. So প্রথমে হচ্ছে আমার একটা প্রোটিন সিনথেসিসের জন্য রাইবোজোমাল RNA লাগবে, দেন হচ্ছে মেসেঞ্জার RNA এর সাথে রাইবোজোমাল RNAটা গিয়ে যখন বাইন্ড করবে কোজেক সিকোয়েন্সে তখন আমার ট্রান্সলেশনটা ইনিশিয়েট হবে এবং ট্রান্সলেশন ইনিশিয়েট হওয়ার পর প্রোটিনের জন্য আমার স্পেসিফিক কম্পোনেন্ট কি, অ্যামিনো অ্যাসিডটা যে আমি অ্যাড করব ওই অ্যামিনো অ্যাসিড অ্যাডিশনের জন্য আমার কি লাগবে, tRNA. So এটাই হচ্ছে ফাংশন অফ tRNA in protein synthesis. So তাহলে tRNA is the adapter molecule linking the codons with a specific amino acid. Okay.
সো আমরা এর আগেই পড়ছি হচ্ছে আরএনএ পলিমারেজ এনজাইমের কিন্তু কোনো প্রুফ রিডিং ফাংশন নাই, যেটা ডিএনএ পলিমারেজ এনজাইমের ক্ষেত্রে ছিল। সো তাহলে নো প্রুফ রিডিং ফাংশন বাট ক্যান ইনিশিয়েট দ্য চেঞ্জ। আরএনএ পলিমারেজ 2 ওপেন্স দ্য ডিএনএ অ্যাট দ্য প্রোমোটর সাইট। সো এখানে ট্রান্সক্রিপশনের জন্য ইনিশিয়েশন সাইটটা হচ্ছে গিয়ে প্রোমোটর সাইট। Okay, so 1, 2, 3 are numbered in the same order that their products are used in protein synthesis. আচ্ছা হ্যাঁ, যেটা আমরা বলছি আরএনএ প্রোটিন সিনথেসিসের জন্য কি কি লাগছে, সবার প্রথমে আরএনএ লাগছে, then messenger rRNA goes and bind with the messenger RNA, then tRNAs come which add the amino acid. Okay, so now what is alpha amanitin? So alpha amanitin is found in Amanita phallus, which is a dead cap mushrooms, and it inhibits the RNA polymerase 2 and causes dysentery and severe hepatotoxicity if ingested. So RNA polymerase 2 is responsible for messenger RNA synthesis transcription, which is further responsible for translation. So তার মানে আমি যদি কোনো কারণে RNA polymerase 2 টাকে ইনহিবিট করে দিই, সেক্ষেত্রে আমার messenger RNA ট্রান্সক্রাইব হবে না, at the same time আমার প্রোটিন ট্রান্সলেশন হবে না। সো প্রোটিন ট্রান্সলেশন না হলে তখন হচ্ছে পেশেন্টের এই সিমটমস নিয়ে প্রেজেন্ট করবে, লাইক ডিসেন্ট্রি, হ্যাপাটোটক্সিসিটি। সো আমরা যদি একটু ডিটেলড পড়ি লিভার থেকে, তাহলে okay, yes. So amatoxin are found in a variety of poisonous mushrooms, for example Amanita phallus, known as death cap mushroom, and are responsible for the majority of mushroom poisoning fatalities worldwide. And ingestion of one or more amatoxin containing mushrooms is a life-threatening emergency. After absorption by the GI tract, amatoxin are transported to the liver via the portal circulation, where active transport by organic anion transporting polypeptide and sodium taurocholate co-transporter concentrates the toxin within the liver cells. Okay, সো এটা যদি আমরা ইজিলি একটু বলতে চাই, সেক্ষেত্রে তাহলে কিভাবে ট্রান্সপোর্টেড হচ্ছে টক্সিনটা, আমরা যখন ইনজেস্ট করলাম, ইনজেস্ট করার পর এটা হচ্ছে প্রথমে জিআই ট্র্যাক্টে যাবে, জিআই ট্র্যাক্ট থেকে দেন এটা পোর্টাল সার্কুলেশন হয়ে বায়া পোর্টাল ভেন ইট এন্টার্স দ্য লিভার। এখন লিভারে ঢোকার পরে সে আবার হচ্ছে ডাইরেক্টলি হ্যাপাটোসাইটে ঢুকতে পারবে না, হ্যাপাটোসাইটে ঢোকার জন্য তাকে কিছু ট্রান্সপোর্টার ইউজ করতে হচ্ছে, এবং এই ট্রান্সপোর্টারগুলোই হচ্ছে গিয়ে অ্যাক্টিভ ট্রান্সপোর্টারগুলো হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে organic anion transporting polypeptide OATP, and another one is sodium taurocholate co-transporter, that is NTCP. সো তাহলে এই ট্রান্সপোর্টারগুলোর মাধ্যমে সে কোথায় ঢুকলো, হ্যাপাটোসাইটে ঢুকলো। ওকে, সো নেক্সট হচ্ছে হ্যাপাটোসাইটে ঢোকার পরে সে কি করলো, লিভার সেলে ঢুকলো, ঢোকার পর দেয়ার হেমাটক্সিন বাইন্ড টু দ্য ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ টাইপ 2। সো এখানে এসে সে কিন্তু তাহলে আরএনএ পলিমারেজ টাইপ 2 এর সাথে বাইন্ড করে ফেললো। তো যখনই সে আরএনএ পলিমারেজ টাইপ 2 এর সাথে বাইন্ড করলো, তখন কি হবে, আরএনএ পলিমারেজ 2 গিয়ে আর প্রোমোটরেজ এন এর সাথে বাইন্ড করতে পারবে না। সো তার মানে সে কি করলো, মেসেঞ্জার আরএনএ সিনথেসিসটাকে আলটিমেটলি ইনহিবিট করে দিল। সো অ্যান্ড halt the messenger RNA synthesis, ultimately resulting in the apoptosis. তার মানে যখনই আমি একটা সেলের মেসেঞ্জার আরএনএ সিনথেসিসটাকে ইনহিবিট করে দিলাম, সেই সেলের প্রোটিন সিনথেসিসটাকেও আলটিমেটলি ইনহিবিট করে দিলাম, তখন আর কি হলো, সেলটা গ্রো করতে পারবে না, আলটিমেটলি সেল ডেথ হবে, যেটা হচ্ছে এপোপ্টোসিস। সো যার কারণে পেশেন্টের হ্যাপাটোটক্সিসিটির ফিচারগুলো আমরা দেখতে পাচ্ছি, যেহেতু হ্যাপাটোসাইটগুলো অ্যাপোপ্টোসড হয়ে যাচ্ছে। এখানে অ্যাট দ্য সেম টাইম লিভারের পাশাপাশি আদার কিছু সিস্টেমও ইনভলভ হবে, যেমন হচ্ছে আদার অর্গান সিস্টেম উইথ র্যাপিড সেল টার্নওভার লাইক জিআই ট্র্যাক্ট ইনভলভ হচ্ছে, প্লাস হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড রেনাল টিউবুল, সেখানেও কিন্তু র্যাপিড সেল টার্নওভার হয়। সো যার কারণে এই এরিয়াটাও কিন্তু ইনভলভ হবে। তো তাহলে পেশেন্ট কি কি সিমটমস নিয়ে প্রেজেন্ট করবে? Symptoms typically start 6 to 24 hours after ingestion and include abdominal pain, vomiting, severe cholera-like diarrhea that may contain blood and mucus. So যেটাকে আমরা বলতে পারি dysentery. And severe poisoning can lead to acute hepatic and renal failure. ওকে, সো সিভিয়ার পয়জনিং হলে সেক্ষেত্রে কিন্তু আলটিমেটলি পেশেন্টের হ্যাপাটিক এবং রেনাল ফেলিউর ডেভেলপ করবে। সো এই টক্সিনটা পেশেন্টের বডিতে যে প্রেজেন্ট আছে, এটা আমরা কিভাবে তাহলে টেস্ট করব? ইউরিন। সো ইউরিন টেস্টিং ফর আলফা অ্যামানিটিন ক্যান কনফার্ম দ্য সাসপেক্টেড অ্যামাটক্সিন পয়জনিং। ওকে, তাহলে এই গেল about alpha amanitin. So another medication যেটা আমরা usually use করি, যেমন হচ্ছে dactinomycin inhibits the RNA polymerase in both prokaryotes and eukaryotes. তো dactinomycinটা কি, এটা হচ্ছে এক ধরনের অ্যান্টিবায়োটিক, যেটা আমরা ইউজুয়ালি ক্যান্সার কেমোথেরাপি হিসেবে ইউজ করি ক্যান্সারাস সেলগুলোকে ইনহিবিট করার জন্য। ইট ওয়ার্কস বাই স্লোয়িং অর স্টপিং দ্য গ্রোথ অফ দ্য ক্যান্সার সেলস ইন দ্য বডি। ওকে, সো এটা আমরা বোথ প্রোক্যারিওটস এবং ইউক্যারিওটস এর জন্য ইউজ করতে পারি।
এখন প্রোক্যারিওটসের ক্ষেত্রে কিন্তু জিনিসটা ইজি। প্রোক্যারিওটসের ক্ষেত্রে শুধুমাত্র একটাই RNA polymerase enzyme আছে। So it has one RNA polymerase enzyme which has multi-subunit complex and makes all three kinds of RNAs. So প্রোক্যারিওটসের ক্ষেত্রে আমরা কোন মেডিকেশনটা ইউজ করি যেটা RNA polymerase-কে ইনহিবিট করে? এটার নাম হচ্ছে rifamycin. For example, rifampin, rifabutine inhibits the DNA-dependent RNA polymerase in the prokaryotes. So আমরা এটা কোথায় ইউজ করি? রাইফামাইসিন ইউজুয়ালি যেমন আমরা টিবিতে ইউজ করি, মেনিনজাইটিস, এই বিভিন্ন কন্ডিশনে আমরা রাইফামাইসিনটা ইউজ করি, যেটা হচ্ছে RNA পলিমারেজটাকে ইনহিবিট করবে। ওকে, সো I think that's all for today. I'll see you next time.